আসসালামু আলাইকুম। তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে। আজকে আমরা তোমাদের সবচাইতে কমন যে সমস্যা, প্রায় সময় তোমরা অনেকেই আস্ক করে থাকো যে ক্যালকুলেটর দিয়ে আমরা কিভাবে বেজের কাজগুলো করব। তো আমি তোমাদের পর্যায়ক্রমিক 2টা ভিডিওর মাধ্যমে ক্যালকুলেটরের বেজের পরিবর্তন থেকে শুরু করে যোগ বিয়োগ সব দেখায় দিব। একটা ইম্পর্টেন্ট মেসেজ তোমার জন্য, সেটা হলো যে আমি শুধু এইগুলোই না, তোমাদেরকে দেখাবো কিভাবে পয়েন্টের মাধ্যমে তুমি অক্টাল বাইনারি বা যেগুলোকে আমরা পয়েন্টযুক্ত সংখ্যা বলি, এগুলোর যে কাজ করতে পারি না, এই কাজগুলো আমরা কিভাবে করি সেই জিনিসগুলোও তুমি এখানে শিখতে পারবে, পয়েন্টেরগুলো। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো আমাদের সাধারণত আমরা এই 2 ধরনের ক্যালকুলেটর পেয়ে থাকি। আমাদের সাধারণত এই 2টা ক্যালকুলেটরের ভিতরে আমরা প্রায়ই আমরা বুঝতে পারি না যে কিভাবে আমরা বেসটা চালু করব। তো ভালো করে দেখে নাও। সাধারণত আমি ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এই ক্যালকুলেটরটা বেশি পাই, এটা একটু কম পাই। তো 2টাতেই আমি দেখাই দিব। তাহলে ফার্স্টে তুমি অন করবা তোমার ক্যালকুলেটর, এটা মেবি অন আছে যে। তো এখন তুমি যে কাজটা করবা সেটা হলো, ফার্স্টে তুমি ক্লিক করবা হলো তোমার ক্যালকুলেটর থেকে ফার্স্টে মোড 2বার ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার বেজ নামের একটা অপশন আসছে, দেখো এইখানে তুমি 3তে বেজ, অর্থাৎ তুমি 3তে ক্লিক করবে এবং তার সাথে সাথে তোমার ক্যালকুলেটর বেজে রূপান্তর হয়ে যাবে। এবং এইখানে দেখো একটু ভালো করে, এই জায়গাতে একটা ডি লেখা আছে, এর মানে হলো তোমার ক্যালকুলেটর বর্তমানে আছে হলো ডেসিমাল ফরম্যাটে। আর তুমি এইখানে যখনই তুমি কোনো বেস পরিবর্তন করবে, তখনই তোমার এই জায়গার লেখাটাও পরিবর্তন হবে। তো এখন কথা হলো যে কিভাবে আমরা বুঝবো যে বেস পরিবর্তন করি আমরা, সেই জিনিসটা একটু পরে দেখি। তো আমরা আগে এই ক্যালকুলেটরেও একটু দেখে আসি যে কিভাবে আমরা বুঝতে পারবো যে আমরা বেজের কাজ কিভাবে করি। তো একটু দেখো, এখানে আমাদের ক্যালকুলেটর চালুই আছে। তা আমরা এটার যদি বেজে নিতে চাই, তাহলে আমাদের কাজটা হলো ফার্স্টে মোডে ক্লিক করব। এখান থেকে কয় নাম্বার জোন একটু তাকায় দেখো, 4 নাম্বার, ঠিক আছে? দেখতে পাচ্ছ 4 নাম্বারে লেখা আছে বেস এন। আমরা যদি এখন 4-এ ক্লিক করি, তাহলে তোমার এখানে দেখো সরাসরি ডিইসি লেখা, অর্থাৎ তোমার ক্যালকুলেটর কিসে চলে আসলো, ডেসিমালে চলে আসলো। এখন আমি যে কাজগুলো করব এই ক্যালকুলেটরে করব, কারণ এইটা একটু বেশি স্টুডেন্টের হাতে দেখি। তবে যারা এটা বুঝতে পারছো যে এইভাবে তুমি বেস পরিবর্তন করবা, এখন আমি এখানে যা কাজ করব তুমি এখানে সেম কাজগুলো করলে ওই একই রেজাল্ট পাবা। জাস্ট আমি শুধু এইটা একটু দেখাই দিব। তাহলে এটা আমরা আপাতত রাখছি। তো আমাদের ফার্স্ট যে কাজ সেটা হলো, আমরা এখানে কনভার্ট করব ডেসিমাল থেকে বাইনারি। তো আমি অ্যান্সার লিখে লিখে তোমাদের কয়েকটা দেখাবো, এই জন্য যাতে তোমরা সব রকমের সমস্যা একবারে সলভ করতে পারো। তাহলে আমাদের ডেসিমাল থেকে বাইনারি বলতে আমাদের ক্যালকুলেটর কিন্তু এখন বর্তমানে কোন ফরম্যাটে আছে, ক্যালকুলেটর আমাদের ডেসিমাল ফরম্যাটেই আছে, ঠিক আছে? তাহলে আমাদের ডেসিমালে এখন কি আছে ভালো করে দেখো। ডেসিমালে আছে হলো 290 দিছে, অর্থাৎ তুমি লিখবা 290। এরপরে তোমাকে বলছে এটা কনভার্ট করো কিসে, বাইনারিতে। তাহলে তুমি এখানে কি কাজ করবা দেখো, 290 লেখার পরে এখানে কি আছে, ইকুয়াল চিহ্ন, তুমিও ইকুয়াল চিহ্নতে ক্লিক করবা, ঠিক আছে? এখানে 290 আসছে, এটা নিয়ে তোমার টেনশনের কিছু নাই। এইটার পরে ফার্স্টে তুমি ডিজিট লিখবা, ইকুয়াল দিবা, তারপরে যেই বেসটা চাইছে সেই বেসটাই ক্লিক করবা। বেজের লাইনটা কোথায় স্যার? বেজের লাইনটা হলো এই যে এগুলা এখানে আছে, দেখো একটু ভালো করে দেখো। এখানে তোমার আছে ডেসিমাল আছে, হেক্সা আছে, বাইনারি আছে, অক্টাল আছে। একটু ভালো করে খেয়াল করো যে ঠিক এই জায়গাটায় এই যে হালকা নীল বা সবুজ কালি দিয়ে লেখা আছে ডেসিমাল, হেক্সা, বাইনারি, অক্টাল। এখন তুমি যদি এখান থেকে ক্লিক করো হলো কিসে, তোমার বাইনারি লাগবে। তুমি এই যে এটা হলো বাইনারি, তুমি এখানে ক্লিক করলেই দেখবে যে তোমার রেজাল্ট চলে আসছে। সেটা কত? সেটা হলো যে 1 2টা 0, আমরা লিখি এটা 1 0 0 1 3টা 0 1 0। তাহলে এটা আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে বুঝতে পারছো কিভাবে আমরা এই কাজটা করি? এই কাজটা এখন কিন্তু তোমার ক্যালকুলেটর চলে আসছে কোন ফরম্যাটে বলো তো? এখন তোমার ক্যালকুলেটর চলে আসছে হলো, আবার এখানে তাকায় দেখো বাইনারি ফরম্যাটে চলে আসছে। এখন তুমি যদি আবার ডেসিমালের কাজ করতে চাও, যে আবার ডেসিমাল থেকে বাইনারি নিয়ে আসবা, তাহলে সবার প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমার ক্যালকুলেটরকে আবার ডেসিমাল ফরম্যাটে নিতে হবে। তাহলে এটার জন্য তুমি যেটা করবা সেটা হলো আবার ডেসিমাল ফরম্যাটে তুমি ক্লিক করবা। তাহলে তোমার ক্যালকুলেটর পুনরায় ডেসিমাল ফরম্যাটে চলে আসছে। এখন তুমি যদি আবার চাও 48 ডেসিমাল, অর্থাৎ এই যে 48 এটা কি ডেসিমাল। তো এখন কি করবা, 48 লেখার পর আমরা কিসে ক্লিক করব, ইকুয়াল চিহ্নে। ইকুয়াল চিহ্নে ক্লিক করব, দেন কিসে নিয়ে আসবো ওকে,
বাইনারিতে। তাহলে আমরা কিসে ক্লিক করব? এই যে বাইনারিতে। তাহলে তোমার অ্যান্সার কত আসছে দেখছো? এটা হলো তোমার অ্যান্সার, অর্থাৎ 1 1 আর 4টা 0, অর্থাৎ 1 1 আর 4টা 0, এটা হলো তোমার বাইনারি। তাহলে চলো এবার ডেসিমাল থেকে আমরা কিভাবে অক্টাল করি সেটা দেখি। ওকে, তাহলে ডেসিমাল থেকে অক্টাল করার জন্য সবার প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হলো তুমি সবার প্রথমে তোমার ক্যালকুলেটরটাকে কোন ফরম্যাটে নিবা? ডেসিমাল ফরম্যাটে নিবা। অ্যান্সার যখন বের করে ফেলো তখন কিন্তু ক্যালকুলেটর ওই ফরম্যাটে চলে যায়, এই জন্য তুমি সবার আগে ডেসিমাল ফরম্যাটে নিয়ে নিবা। তাহলে এই যে এটা হলো ডেসিমালের জন্য, ঠিক আছে? এটা হলো ডেসিমালের জন্য, ভালো করে দেখে নাও যে এইটা হলো ডেসিমালের জন্য, এই যে ডেসিমাল লেখা আর বাকি বেসগুলো এই যে। তাহলে ডেসিমালে যদি ক্লিক করো তোমার ক্যালকুলেটর এখানে ডি চলে আসছে, অর্থাৎ ডেসিমাল ফরম্যাটে চলে আসছে। এবার ডেসিমাল থেকে তুমি কিসে যাবা? অক্টালে। ডেসিমালে কত লিখছি আমরা? 129, অর্থাৎ 129। এবার এটার জন্য আমরা কি করব? যেই বেস লিখছি কোনো সমস্যা নেই, এরপরে কি সমান সমান চিহ্ন, এই যে সমান সমান চিহ্ন, এরপরে তুমি কোথায় যাবা? অক্টালে। এখান থেকে অক্টাল কোনটা স্যার? একবারে সাইডেরটা, একবারে সাইডের, এটা হলো অক্টাল, দেখতে পাচ্ছ? এটা যেহেতু অক্টাল, তাহলে এটা তুমি এখন ক্লিক করলেই তোমার অ্যান্সার চলে আসছে, দেখো 201। এটা হলো তোমার অক্টালের অ্যান্সার, কত? 201 আমরা পেয়ে গেলাম। একইভাবে তোমার ক্যালকুলেটর আবার অ্যান্সার বের করার সাথে সাথে কিসে চলে আসছে? তোমার ক্যালকুলেটর আবার চলে আসছে কোন ফরম্যাটে? অক্টালে। তাহলে এখন তুমি কি করবা? এখন তোমার কাজ হলো এটাকে, তুমি যদি আবার ডেসিমাল থেকে কি নিতে চাও? হেক্সা নিতে চাও, তাহলে আগে তোমাকে আসতে হবে কি? আবার পুনরায় ডেসিমালে ফেরত আসতে হবে। তুমি যেই ফরম্যাটে কাজ করবে সেই ফরম্যাটে আগে ক্যালকুলেটর নিয়ে আসবে, সহজ বাংলা ভাষা যেটা। তাহলে আমি আগে ডেসিমালে নিয়ে আসলাম। ওকে, ডেসিমালে আনার পরে এখন আমাদের কাজ হলো সেটা হলো 250। তাহলে 250 এটা আমাদের অক্টালে কত সেটা দেখবো। তাহলে যে ইকুয়াল চিহ্ন এর, সরি হেক্সাতে কত সেটা দেখবো। তাহলে হেক্সা চিহ্নটা কোথায়? এই যে এইখানে, দেখতে পাচ্ছ? এই যে এইখানে হলো হেক্সা, ঠিক আছে? এই হেক্সায় যদি ক্লিক করো তাহলে দেখাচ্ছে কি এফ আর এ, আর সাইডে যে হেক্সা লেখা, ঠিক আছে? তাহলে আমাদের 250 এর অ্যান্সারটা কত আসছে? এর অ্যান্সারটা আসছে কত স্যার? সেটা হলো এফ আর এ। এটা অটোমেটিক চলে আসবে, এটার জন্য তোমার কিছু বসাইতে হবে না যে এফ এর মান কত, এর মান কত, এইগুলো মাথায় নিবাই না, ক্যালকুলেটর আছে কেন? তাহলে এটা হলো, এবার আমরা বাইনারি থেকে ডেসিমাল আসার চেষ্টা করি। তাহলে আমরা বাইনারি থেকে ডেসিমাল আসার জন্য কি করব? আমরা ক্যালকুলেটরের আগে ফরম্যাটটা কিসে নিয়ে যাবো? বাইনারিতে, অর্থাৎ সবার আগে ক্লিক করবো কি? BIN, এই যে এইটা। ওকে, এটা ক্লিক করলে এই যে দেখো এখানে বি লেখা চলে আসছে, তার মানে তোমার ক্যালকুলেটর এখন কি হয়েছে? বাইনারি ফরম্যাটে চলে আসলো। এবার তোমার কাজ কি? এবার তোমার কাজ হলো বাইনারি নাম্বারগুলো উঠানো। সেটা কত? বাইনারি থেকে আমরা ডেসিমালে যাব। বাইনারি কত আছে? 1 0 1 1, তারপরে কি 0 1 0, আমি এটা লিখছি, ঠিক আছে? তাহলে তুমি সবার একবারে সহজ কথা যেটা আছে সেটা লিখবা, ইকুয়াল চিহ্ন দিবা, এই যে ইকুয়াল চিহ্ন দিছি। এরপরে কি ডেসিমালে যাব, কিসে ক্লিক করব? এই যে এখান থেকে ডেসিমালে ক্লিক করব, শেষ, তোমার অ্যান্সার চলে আসছে। দেখো তো কত লেখা এখানে? 90 লেখা, দেখতেছো? যদি 90 লেখা দেখো তাহলে এটার অ্যান্সারটাও কি হবে? 90 হবে। তাহলে বাইনারি থেকে আমরা হেক্সায় যদি আসতে চাই তাহলে আমরা ক্যালকুলেটর আগে কিছু নিয়ে আসবো? আগে নিয়ে আসবো এই যে এটা হলো বাইনারি, ক্লিক করলাম, এই যে বাইনারি চলে আসছে। এবার আমরা কি করব? বাইনারি কি বসাইছি? 1 0 1 1 0 1 2 3টা 1, তারপরে কি এই যে 0। তাহলে ঠিক আছে, এটা হলো আমার কি নাম্বার? এটা হলো আমার বাইনারি নাম্বার। ওকে, এবার আমি এটাতে কি করছি? এটাতে আমরা কিসে নিব? হেক্সায় নিব। তাহলে এই যে ইকুয়াল চিহ্নতে ক্লিক করলাম, এরপরে কিসে ক্লিক করতে হবে? এই যে হেক্সা, হেক্সা, এই যে হেক্সা। তাহলে আমরা এবার এই যে হেক্সায় ক্লিক করলে এটা কিসে চলে আসলো স্যার? এটা চলে আসলো হলো হেক্সায়, সেটা হলো 16E। ভালো করে দেখতেছো এটা কি লেখা আছে? 16E। তাহলে এটার অ্যান্সার কত? 16E। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এরপরে আমরা দুই একটা দেখি। তো এখন আমরা রাখছি হলো অক্টাল থেকে কিসে নিয়ে আসবো? বাইনারি নিয়ে আসবো। অক্টাল থেকে বাইনারি মানে সবার আগে প্রথমে ক্যালকুলেটরকে অক্টালে ক্লিক করতে হবে। এই যে অক্টাল, তোমার ক্যালকুলেটর ও মানে অক্টালে চলে আসছে, দেখতে পাচ্ছ? এবার কাজ কি আমার? এবার কাজ হলো সবার প্রথমে আমাদের কাজ কি? আমরা 305 লিখবো, এই যে 305, দেন ইকুয়াল চিহ্ন, তারপরে কি আমরা কিসে যাব? বাইনারিতে। তাহলে বাইনারিতে ক্লিক করার জন্য কি লাগবে? আমরা এইখান থেকে এই যে বাইনারিতে ক্লিক করব, দেন এই যে তোমার অ্যান্সার চলে আসছে, দেখছো কত আসছে অ্যান্সার? তাহলে তোমার অ্যান্সার আসছে হলো 11
0 হলো 3টা, দেন 1 0 1। তাহলে এটা হলো তোমার কিসের আপনার বের করলাম, আমরা অক্টাল থেকে বাইনারি বের করলাম, ঠিক আছে। তো এখন কথা হলো আমরা এতক্ষণে কি শিখলাম, আমরা এতক্ষণে শিখলাম যে আমার যেই বেজ দেওয়া থাকবে ক্যালকুলেটর আগে সেই বেজে ক্লিক করব, যেমন হেক্সা করার জন্য আমি আগে হেক্সায় ক্লিক করলাম, ওকে। দেন আমাদের কাজ কি, দেন আমাদের কাজ হলো আমরা এখান থেকে আমরা ধরো যে হেক্সা ক্লিক করছি, হেক্সা চলে আসছে ক্যালকুলেটর। এবার আমার কি লিখতে হবে 4AF। এই হেক্সা লেখাটা আবার অনেকের সমস্যা হয়, তাহলে একটু ভালো করে দেখে নাও। এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা হলো তোমার হেক্সা। আর এইখানে ABCD লেখার জন্য তোমরা অনেকেই ভুল করে ফেলো। এই যে 4AF লিখছি, তোমরা এইখানে লেখো 4 দিয়ে লেখো পরে 10, পরে F এর জায়গায় লেখো 15। তোমরা এই ভুলটা করে ফেলো। তোমার ক্যালকুলেটরে এই ডিজিটগুলো দেওয়াই আছে, এই তোমার অ্যালফাবেটগুলো দেওয়া আছে, এই যে দেখো তাকায় ABCDEF। সো তোমাকে যা দেওয়া হবে তুমি তাই লিখবা। তোমাকে পাকনামি করে মানে একটু বোকামি করে তুমি এই কাজটা করো না যে তোমাকে এখানে AF দিছে বা CD দিছে, এখন তুমি C এর ভ্যালু আর D এর ভ্যালু বসাই দিছো। এই কাজ কখনো করবা না, ঠিক আছে। তাহলে আমাদের কাজটা কি, আমাদের কাজ হলো আমরা লিখবো কি, এটা হলো হেক্সা, হেক্সায় আমরা লিখতেছি তাহলে কি আমরা লিখবো হলো 4, দেন কি দিছি A আর F। এই যে এটা হলো A, ভালো করে দেখো, এই যে এটা হলো A, তাহলে এই যে A আর এই যে এটা হলো F, তাহলে তোমার আসলো কি 4AF আসছে, ওকে। এবার তোমার কাজ কি, আমার বেজের সংখ্যা লেখা হয়ে গেলে, মানে যেটা গিভেন আছে ওইটা লেখা হয়ে গেলে পরে আমরা কি করি, ইকুয়ালে ক্লিক করি। এই যে ইকুয়ালে ক্লিক করলাম, এবার যেটা যাইতে হবে সেটা ক্লিক করি। তাহলে কিসে ক্লিক করলাম, এবার করতে হবে কোনটা, অক্টালে ক্লিক। তাহলে তোমার কত আসছে অ্যান্সার 2257। তাহলে এটা অ্যান্সার কত 2257, এটাই হলো অ্যান্সার। এইভাবে তুমি, আমি কয়েকটা ফরম্যাট দেখাই দিলাম, তুমি তাহলে ভালো করে বুঝলা। তোমাকে এখন সহজ কথা সবগুলো দেখাইতে দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেগুলো দেখাইছি এখানে মোটামুটি সব বেজের টুকিটাকে দেখানো হয়ে গেছে। তো এখন তোমাকে বলার মেইন কথাটা হলো কি, মেইন কথাটা হলো যে তুমি কিভাবে তাহলে এটা করবা। তোমাকে যেই বেজ দেওয়া থাকবে, তোমাকে যেই বেজ দেওয়া থাকবে সেটা আগে ক্যালকুলেটর আগে ওই বেজে নিয়ে যাবা, বেজে নেওয়ার পরে সেটা লিখবা, লেখার পর একটা ইকুয়াল চিহ্ন দিবা, দেন তোমাকে যেটা যাইতে বলছে সেটা ক্লিক করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবা। এবার তোমাদের শেষ কোশ্চেন একটা থাকে, স্যার ক্যালকুলেটর তো চেঞ্জ করে ফেলছি, এবার ক্যালকুলেটরকে আগের ফর্মেটে কীভাবে নিব, অন্য ম্যাথের সময় তো ঝামেলা লাগে, তো ক্যালকুলেটরকে কীভাবে আগের ফর্মেটে নেয় এটা দেখে নাও, ঠিক আছে। ক্যালকুলেটর আগের ফর্মেটে নেওয়ার জন্য তুমি যে কাজটা করবা এই ক্যালকুলেটরে, সেটা হলো সবার প্রথমে ক্লিক করবা হলো শিফটে, ঠিক আছে, দেন মোডে। শিফট আর মোড ক্লিক করার পরে তোমার এখানে বলতেছে অল নামের একটা অপশন আসছে, যেখানে 3 লেখা আছে, দেখছো। আমরা এখানে 3তে ক্লিক করব, 3তে, এরপরে সমান চিহ্নতে একবার, সমান চিহ্নতে আরেকবার, 2বার ক্লিক করলে তোমার ক্যালকুলেটর পুনরায় একবারে আগের ফরম্যাট, অর্থাৎ তুমি নর্মাল ম্যাথের জন্য যে ফরম্যাট থাকে ক্যালকুলেটরের সেই অবস্থায় চলে আসছে। আর এইটার ভিতরে আমরা কিভাবে ইয়াটা নিয়ে আসি, এই যে এখনও ডেসিমালেও বসে আছে, আমরা কিভাবে ওরে আগের ফরম্যাটে নিয়ে আসবো। ওরে আগের ফরম্যাটে আনার জন্য তুমি মোডে ক্লিক করবা অ্যান্ড দেন 1-এ ক্লিক করবা, শেষ, এটা আবার আগের ফরম্যাটে চলে আসছে, একবারে সিম্পল। তাহলে স্যার আমরা জানতে পারলাম কিভাবে ক্যালকুলেটরে ব্যবহার করতে হয়। আশা করি তোমাদের আর সমস্যা হবে না এই চেঞ্জের জন্য। আর তুমি যদি সংখ্যা চিনতে কোনো অসুবিধা হয়ে থাকে, তুমি আমার সংখ্যা পদ্ধতি 3.1-এর একটা প্লেলিস্ট আছে আমার চ্যানেলে, ওইখান থেকে তুমি অবশ্যই প্রথম ভিডিও থেকে দেখা শুরু করবে। প্রথম ভিডিওটা অনেক ডিসক্রাইব করে দিছি আমি, যাতে তোমাদের আর কখনো এই সংখ্যা পদ্ধতিতে এবং সংখ্যা চিনতে সমস্যা না হয়। তাই অবশ্যই ওই বড় ভিডিওটা ভালো মতো দেখবে। আর সংখ্যা চেঞ্জ বা ইন্টারচেঞ্জে কোনো সমস্যা, কনভার্ট, এটা থেকে ওইটা, ওইটা থেকে এটা রূপান্তর, এগুলোর জন্য তুমি অবশ্যই আমার চ্যানেলের যে ভিডিওটা প্লেলিস্টটা আছে 3.1-এর জন্য, ওইটা সকল ভিডিও দেখবা। অবশ্যই সাবস্ক্রাইব করবা, তাহলে তুমি আমার আপডেট ভিডিওগুলো পাবা, যেটা তোমার HSC ICTর বেসকে আরও শক্তিশালী করবে এবং তুমি HSC-তে A+ পাবা, তার সিউরিটি আমি তোমাকে দিচ্ছি ইনশাআল্লাহ। সবসময় পাশে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কোনো চাওয়া থাকলে অবশ্যই কমেন্টে করবা। আল্লাহ হাফেজ।